আজকে আমি কি রান্না বান্না করেছি এবং আজকে আমার সাথে কি ঘটনা ঘটেছে সম্পূর্ণ ভিডিওতে তুলে ধরা হয়েছে। আসসালামু আলাইকুম। ভিডিওটি খুবই স্পেশাল। আজকে আমি রান্না করতে চলে আসলাম কচুরলতিগুলো আমি আজকে ভাজি করব, তাই এখানে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কুচিগুলা তেলের মধ্যে দিয়ে একটু ভাজি করে নেব। তো বন্ধুরা, আমার খুবই গলার সমস্যা, সর্দি জ্বর, তাই আমার গলা ভিতরে খুশখুশি, তাই কারণে ভয়েস ওভার করতে পারছি না, খুবই অসুস্থ। তারপরেও কী করব। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন, একটু ভেজে নেওয়ার পর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে বিভিন্ন উপকরণগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মশলা, হাফ চামচ হলুদ এবং হাফ চামচ মরিচ। সব কিছু দিয়ে আমি ভালোভাবে আবারও ভেজে নিব। এখানে দিয়ে দিচ্ছি একটি শীতল শুটকি, এটা হচ্ছে গান্দা শীতল শুটকি। আমি কিন্তু আজকে শীতল শুটকি দিয়ে কচুরলতি ভাজি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা এত মজা বন্ধুরা, কি আর বলবো। আর শুটকি বলে তো কোনো কথাই নাই। তো দেখেন, আমার মশলা কষানোর পর আমি লতিগুলো ঢেলে দিচ্ছি। আমার ফেনী ডিস্ট্রিক্টের ভাষায় এটাকে লতি বলে, আর কোন ডিস্ট্রিক্টের ভাষায় কী বলে একটি কমেন্ট করে আপনারা জানাবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো দেখেন, আমি মশলার সাথে ভালোভাবে লতিগুলো মিক্স করে নিচ্ছি। আমি একদম মিডিয়াম হিটে লতিগুলা ভাজি করব। তো দেখেন, আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি একটু পরে। তো দেখেন, আমার কিন্তু কোনো পানি দিই নাই, আমি একদম মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে রান্না করতেছি। তো ভাজি করতে করতে আমার কিন্তু লতি থেকে তেল বের হয়ে চলে আসছে। আসলে কিন্তু আমি একদম কোয়া করে ভেজে নিব। তো দেখুন, হালকার উপরে আমি এগুলার লেড়ে ছেড়ে নিচ্ছি। এখন কড়াইয়ের চারপাশে আমি এগুলো মেলে দিব, যেহেতু তাড়াতাড়ি আমার লতিগুলা টেনে যায়। আসলে কিন্তু টান টান করে ভাজি করলে খেতে অনেক মজা হয়। তো ফাইনালি আমার রান্না বান্না শেষ, এখন আমি খেতে চলে আসলাম। তো দেখুন, আমি এখন লতি দিয়ে খাবার খাচ্ছি। এত মজা হয়েছে বন্ধুরা, কি আর বলবো। হয়তো আপনারা ভিডিওর মাধ্যমে রেসিপিটা দেখে বুঝতে পারছেন। তো এখানে চলে আসছি আমি কাপড় কাটিং করতে বিকালবেলায়। তো যেহেতু দর্জির কাজটা যেহেতু অনেক মহিলাদের অনেক শখের একটি জায়গা, তো যাই হোক, অবশেষে আমি এখানে কামিজটা কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি সালোয়ারটা কাটিং। তো সব কিছু কাটিং করে এখন আমি এগুলো সেলাই করতে চলে যাব। তো আমি সম্পূর্ণ মার্ক করে নিচ্ছি। এখন আমার কাটা শেষ। তো এখানে আমি মেশিনে চলে আসতেছি। তো এখন আমি মেশিনে সম্পূর্ণ জামাগুলো সেলাই নেব। তো আমার জামা অলরেডি সেলানি শেষ। এখানে আমি সালোয়ারটা সেলাই করতে চলে আসলাম। তো ফাইনালি দেখুন, আমার জামা এবং ওড়না সালোয়ার সব কিছু রেডি। আমি একদম নিখুঁতভাবে নিজের হাতে সেলাই করে নিই। তো সেলাই দেখে আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। ভালো লাগলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।